টপ 10 পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যাকারী দেশ। রাষ্ট্রীয়ভাবে বৈধ ইনজেকশন দাও মরো, বাঁচতে চাই না। রাষ্ট্রীয়ভাবে আইন চায়, আপনি এমপি হলে, আপনি ক্ষমতায় গেলে আমাদেরকে মরার ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ ঠিক আছে, মরতে চাও, আমরা সুপ্রিম কোর্ট থেকে আইন করব। কেউ যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায়, যথাযথ কাগজ পূরণ করো, দস্তখত করো, ইনজেকশন পুশ করো আর মরো, ফাঁসিতে ঝুলে মরার দরকার নাই। বহু রাষ্ট্রে এই আইন বৈধ আছে, বহু রাষ্ট্রে আইন আছে। সবচাইতে বেশি ফাঁসি দিয়ে মরে যে 10 দেশ, একটা দেশের নাম মুসলমানের দেশ নাই। আমরা যেই দেশে যাওয়ার জন্য ভাবি, নিজে যদি যেতে পারতাম, একটা ছেলে যদি পাঠায় দিতে পারতাম, ছেলে গেল এমবিসিতে, ভিসা লাগবে, নাম মোহাম্মদ আব্দুর রহমান। আরে মোহাম্মদ নিয়ে তুমি ইউরোপে যাবা, নাম কাইটা নতুন পাসপোর্ট বানা নিয়ে আসো। ওই দেশে মোহাম্মদ এলাও না। মুসলমান বিদেশ যাওয়া দরকার, নবীজির নাম কাইটা নতুন পাসপোর্ট নেয়, নাম কি? আব্দুর রহমান। আচ্ছা, আরে দাড়ি নিয়ে যাবা সেই দেশে, দাড়িওয়ালা পাসপোর্ট কিংবা ফেস সেই দেশে এলাও না। আরে নিবেন তো আমাকে? নিব, দাড়ি কামায়া যায়। এইবার ঠিক আছে, এইবার তোমাকে উপযুক্ত মনে হয়, এইবার তোমার নাম চেহারায় মনে হয় আমাদের দেশে। আরে তোমরা তো মুসলমান, আমাদের দেশে তো চাকরি আছে, মদের দোকানে গেলাস আগায় দেওয়া, সুর চড়ানো, সুরের বস্তু পরিবেশন, এতে কিছু আসা যায় না। বেতন কত বলেন? আর বেতন আছে 2 লাখ 3 লাখ। আরে 2-3 লাখ টাকা দরকার, সুর খাওয়াবো না কি খাওয়াবো, যে খাবে সেটা তার ব্যাপার। মুসলমানের সন্তান টাকার জন্য দাড়ি কামায়, মুসলমানের সন্তান টাকার জন্য নিজের নবীজির নাম কেটে দেয়, মুসলমানের সন্তান টাকার জন্য সুরের দোকানে, মদের দোকানে চাকরি করে। খোদায়ে পাকের কসম বলছি, রব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল, তুমি তো আশরাফুল মাখলুকাত, মানুষ। আরে শিয়াল, কুকুর, বিড়াল, পোকা মাকড়, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। সুরের দোকানে, মদের দোকানে তোমার চাকরি করা লাগবে না। হযরতে মূসা নবী আল্লাহর কাছে বললেন, আপনি সব মাখলুককে রিজিক দেন, আমি তো মানি, একটু কি দেখাবেন? তাফসীরে কবীরে ফখরুদ্দিন রাজি লিখছেন, আল্লাহ পাক বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি দেখতে চাও তো চলো, এই তোমার হাতের যে জান্নাতি একটা লাঠি আছে, অমুক পাথরকে আঘাত করো। পাথরকে আঘাত করলে 1-2 টুকরা হয়ে গেছে, আবার আঘাত করো, আবার পিস, আবার আঘাত করো, একদম নিশ্ছিদ্র পাথর, কোনো ছিদ্র নাই। এইরকম একটা পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পোকা বের হয়েছে। কি ভাইয়েরা, অক্সিজেন ছাড়া কোনো প্রাণী থাকতে পারে? তো সেখানে থাকে কেমনে? রব্বুল আলামিন বলে, ওয়াও, অক্সিজেন দেয় কে? অক্সিজেনও তো আমিই দেই, অক্সিজেন দিয়ে বাঁচাই আমি, বিনা অক্সিজেনও বাঁচাই আমি আল্লাহ। ছোট্ট একটা পোকা বের হয়েছে, সেই পোকার মুখে আবার সবুজ ঘাস, পাথরের ভিতরে সে সবুজ ঘাস খায়, আবার গুনগুন করে আবার ছন্দ পড়ে। হযরত মূসা কাছে গেলেন, দেখলেন সে আল্লাহ পাকের গুণকীর্তন গায় আর বলে, সুবহানা মান ইয়ারানি, আমার আল্লাহ কত পাক পবিত্র, সব সময় আমাকে নজরে নজরে রাখেন, আমারে দেখে দেখে রাখেন, আমার আল্লাহ কত না পাক। নবীজি বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই হাদিসে এতটুকুনি আছে, কেউ যদি 100 বার পড়ে, 40, 50, 60, 70 বার বললে যে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আরে ও বলে আমি পবিত্র, নিজে তো অপবিত্র, নিজে না পাক, বলে আমি পাক, সে নিজে না পাক আর বলে আমি আল্লাহ পাক। আরো বলতে থাকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক। এক পর্যায়ে রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ আসে আর বলে, ফেরেশতারা, আমার এই নাপাক বান্দাকেও আমি পাক বানায় দিলাম। পাক জবানে বলো আমার মাওলা পাক, নাপাক জবানে কেন বলবা? ছোট্ট পোকা বলে সুবহানা মান ইয়ারানি, আমার মাওলা কত পাক, যিনি আমাকে নজরে নজরে রাখেন। ওয়া ইয়ারিফু মাকানি, আমার ঘর বাড়ি ঠিকানা জানেন, আমার বাড়ি কোথায় সেটা তিনি চিনেন। ওয়ারযুকুনি, যখনই ক্ষুধা লাগে আমাকে সময় মতন রিজিক দান করেন। একবারও এমন হয় না এখন ব্যস্ত আছি একটু পরে নাও, এখন আমেরিকা নিয়ে ঝামেলা আছি, রাশিয়া ইউক্রেন নিয়ে আমি ঝামেলা আছি, তোমার রিজিক একটু পরে পাঠাইতেছি না। ওয়ারযুকুনি ওয়ালা ইয়ানসানি, একদিন একবারের জন্য তিনি রিজিক থেকে মাহরুম করেন না। যেই মাওলা পোকাকে এইরকম পাথরের ভিতরে খাওয়াইতে পারেন, কাররামনা বনি আদম,
নাম যিনি ঘোষণা দিয়েছেন, যিনি বলছেন বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলাম, সেই বনি আদম তুমি সুরের দোকানে, মদের দোকানে রিজিকের জন্য যাও। আহা, রিজিক টাকার নাম না, রিজিক পয়সার নাম না, রিজিক পয়সার নাম না, রিজিক অট্টালিকার নাম না। ওই অট্টালিকা যার বাসিন্দারা, যার বসবাসকারীরা বেনামাজি, বেরোজগার, বেপর্দা, হারাম খানেওয়ালা, ঘরের মধ্যে কোনো আল্লাহ দিন নাই, অহরহ গজব পড়ে সেই ঘরের উপর। ছোট্ট কুড়ের ঘর, খোঁজ নিয়ে জানা গেল বড় নামাজওয়ালা, বড় স্বামী স্ত্রী মিল মোহব্বতওয়ালা, সন্তানগুলো কোরআনওয়ালা, আরে আদবওয়ালা, আখলাকওয়ালা, তাহাজ্জুদওয়ালা। খুদার কসম, বিশাল অট্টালিকার চেয়ে ওই কুড়ের ঘরের দাম অনেক বেশি। तैरे लाहूती उस रिजिक से मौत अच्छी जिस रिजिक से आती हो परवाज में कोताही। হে উট্টু গগনের পাখি, তুমি তো মাওলার দিকে উড়া মানুষ, তুমি কোথায় কি খাও? আহা, রব্বুল আলামিন তোমাকে দাওয়াত দিছেন আল্লাহর দরবারে দাওয়াত খাওয়ার জন্য।